Hey everyone, welcome and welcome back to my channel. Welcome to another vlog. এই ব্লগটা প্রায় 2 মাস আগের। এটা হচ্ছে মন্দারমণি থেকে যেদিন আমরা ফিরছিলাম সেদিনকের ব্লগ। মাঝে আসলে আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আমার কোনো ব্লগ আপলোড করা হয়নি। ভিডিওগুলো এডিট করাই ছিল, তবে ভয়েস ওভারের জন্য আমি আপলোড করতে পারিনি। তো যাই হোক, সকালটা শুরু করেছিলাম 1 কাপ গরম গরম চা দিয়ে। তো সেদিন সকাল সকাল উঠেই আমরা চেক আউট করে দিয়েছিলাম, কারণ আমাদের বাস ছিল সকালবেলা 9:30 নাগাদ। এখন আমার ক্লিয়ারলি মনে নেই কটায়, বাট আমাদের রিসর্ট থেকে তাজপুর মোড় যেতে বেশ খানিকটা সময় লাগতো, তাই জন্য আমরা আগেই বেরিয়ে গেছিলাম। তোমরা যারা মন্দারমণি যাওয়ার ব্লগটা দেখেছো তারা তো জানোই আমাদের রিসর্টটা মন্দারমণি আর তাজপুরের মাঝামাঝিতে ছিল, তাই বাস আমাদের ধরতে হতো মাঝ রাস্তা থেকে। আর ওখানে গিয়ে আমরা বাসকে কল করে জানতে পারি যে বাসটা দাঁড়াবে না বলছে। তো অনেক রিকোয়েস্ট করার পর ফাইনালি ওরা দাঁড়ায়। মেনলি আমরা যে বাসটাতে ফিরি এই বাসের টাইমিংটাই সব থেকে ভালো আসানসোল আসার জন্য, তাই জন্য আমরা এটাতেই প্রত্যেকবার ফিরি। বাট এখন ওরা বলছে যে নিউ দীঘা থেকেই বাসে চাপতে হবে, মাঝ রাস্তায় কোথাও আর ওরা বাস দাঁড় করাবে না। তো এই প্রবলেমটা আমি জানি না তোমরাও ফেস করেছো কিনা। লিটারালি ওরা আমাদের বলছিল অন্য বাসে টিকিট কেটে চলে যেতে, আমাদের স্লিপারে টিকিট ছিল তা সত্ত্বেও। তো যাই হোক, এই একটা প্রবলেম ফেস করেছিলাম আমরা আসার দিন। বাট তাছাড়া আমাদের ট্রিপটা একদম বেস্ট ট্রিপ ছিল। তোমরা আমার আগের ব্লগগুলো তো দেখেইছো, আর যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিও। আর হোটেল ডিটেলসও কিন্তু আমি দিয়ে দেবো। এই দিনও আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, কিন্তু যেহেতু আমাদের কাছে টাইম ছিল না তাই আমরা খেয়ে আসতে পারিনি। তাই তাজপুর মোড়ে দাঁড়িয়ে সবার প্রথমে আমরা ব্রেকফাস্ট করি, অ্যান্ড তারপরেও আমাদের কাছে অনেক টাইম ছিল। এটা হচ্ছে তাজপুর মোড়। এখন বাসের নতুন রুল করেছে যে তাজপুর মোড় থেকেই চাপাবে। আমরা দাঁড়িয়েছিলাম বালিশাইতে, দিয়ে আমাদের আবার এখানে আসতে হলো। A few inches later. এরপর 10:30 নাগাদ আমাদের বাস আসে, আর তার কিছুক্ষণ পরে ওই 12টা নাগাদ খাওয়ার জন্য দাঁড়িয়ে যায়, একটা খুবই অড টাইমিং লাঞ্চের জন্য। বাট এছাড়া কোনো অপশনও ছিল না, কারণ এরপর বাসটা আর কোথাও দাঁড়াবে না, একদম আসানসোলে এসে দাঁড়াবে। আর একটু পরে লাঞ্চের জন্য দাঁড়াতে পারতো। আগে এবার খুব বাজে একটা জায়গায় দাঁড়িয়ে। এরপর আর ব্লগ কন্টিনিউ করা হয়নি, আর এটাই মন্দারমণি সিরিজের লাস্ট ব্লগ। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এর পরের ট্রিপের যদি ব্লগগুলো দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।